বেকারি কেক, তার জন্য নিয়ে নিয়েছি দেখো 1/2 কাপ ময়দা, এর মধ্যে থেকে 1/2 কাপ নেব চিনির গুঁড়ো, আর নেব 1/2 কাপ সুজি। এবার আমি প্রথমে 1 কাপ ময়দা আমি এখানে দিয়ে দিচ্ছি। 1 কাপ ময়দাটা দিয়ে দিলাম। তার মধ্যে এবার আমি 1/2 কাপ সুজি এর মধ্যে মিশিয়ে দিলাম। সুজি মিশিয়ে দিলাম। এবার আমি এই 1 কাপ চিনি দিচ্ছি, 1 কাপ চিনির গুঁড়ো। চিনিটা আমি আগেই গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। 1 কাপ মতো চিনি নিয়ে নিলাম। এবার তার মধ্যে নিয়ে নেব বেকিং পাউডার। এর মধ্যে একটু বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দেবো একটু অল্প করে সাদা তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু সাদা তেল দিয়ে মিশ্রণটাকে আমাকে মাখতে হবে। পুরো ব্যাটারটা এবার আমি রেডি করব। আমার ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। এর মধ্যে এবার আমি একটু কাজু কিশমিশ সব কিছু কাজু কিশমিশ এগুলো একটু ছড়িয়ে দিলাম, যাতে একটু ডেকোরেশনের জন্য। এবার এটা শুধু আমি একটা যে পাত্রে বানাবো পুরো সেই পাত্রে আমি সেটাকে ঢেলে দেবো। তাই এই পাত্রটা দেখো একটা বাটার পেপার নিয়ে নিয়েছি, সমান করে কেটে দিয়েছি। কেটে দিয়ে এর মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার এর মধ্যে এই ব্যাটারটা আমি এর মধ্যে শিফট করে দেবো। আমি ঢেলে দিয়েছি, পুরো ভালো করে নাড়িয়ে দিয়েছি যাতে কোনো বাবলস না ঢোকে। এবার তার জন্য এবার আমি একটা কড়াই নিয়েছিলাম, কড়াইটা আগেই প্রিহিট করতে রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে আমি কেকটা বসিয়ে দেবো। কেকটা বসিয়ে একদম মিডিয়াম আছে আমি কেকটা বসিয়ে দেবো। তার উপর একটা ঢাকনা চাপা দিয়ে রাখবো। তারপরে এটা বেক হতে দেবো এবং 30 মিনিট পর ফিরে। ফ্রেন্ডস, কেকটা পুরো রেডি হয়ে গেছে আমার। এই যে পুরো কেকটা, আর পুরো কেকটা আমার হয়ে এসছে, এরকম পুরো হয়ে গেছে, অনেক স্পঞ্জি হয়েছে। এবার আমি কেকটা খাবো, অনেক লোভনীয় লাগছে। হ্যাঁ, কেকটা কেটে এবার তোমাদেরকে আবার দেখাটা আমি কাটছি, দেখো। আমার মাও একটু কেক কাটছে, এমন ভাবে কেক কাটছে দেখো। এবার এখান থেকে একটু তুলে নিয়ে